সকালে জিগেলেন কি তোরা কি মন ভাত খাই বেড়া দিলেন তো মহা খুশি মন ভাত খাইবে পরে গেলাম সাদে সাত বাগান দেখি আনার লেগে সাত বাগানে তেমন কিছুই নেই। পরে হের ভিত্তিতে গোড়াই গেটাই একটু আইঠাই কিছু শাক পাতা মরিচ নিয়ে এলাম, দুইটা সিম নিয়ে আসি, দুইটা কুমড়া পাতা নিয়ে এসি, এই হাবি যাবি সব কিছু টাইঠাই নিয়ে আইয়া বাসায় হের ভিতরে নতুন ছোট ছোট আলু দিয়া এবার এগুলো সুন্দর করে ক্লিন করিয়া এবার করে চাল টাল সুন্দর করে ক্লিন করিয়া মানে চালটা দুই টুইয়া এটা বাতের পাতেলে দিয়া পরে দুইটা ডিম ফ্রাই নিলাম একটা বলের ভিতরে হেপের হেডের হলুদের মধ্যে সুন্দর গোড়াই গাড়াইয়া একটা চাতলা একটা বলের ভিতরে সুন্দর করে ডালিয়ে দেওয়া এবার ভাতের ভিতরে দিয়ে দিয়েছি রেড শক্ত হওয়ার লেগে। এর ভিতরে এরা ডুব দেওয়া গেছিল ভাতের মধ্যে একটু হেপের হেডের টানিয়ে শুনরাইছি। ওদিকে এর মধ্যে আমার ওইদিকে সবকিছু কাটাকুটি শেষ, সেটা আমরা সবাই হেডের দেখাইলাম না, এবার দিয়ে পাতে দিলাম, পাতে গরম হয়ে যাবার পাতের মধ্যে তেল প্যাঁচ দিয়া উড়াইছিলাম, গোড়ানোর পর দেখি যে সেটাও একটু ওই বাদামি কালার হয়ে যাওয়ার পর এরপর হলুদ মরিচ সব কিছু দিলাম, গরম মশলা দেওয়ার পর দেখি এটাও হয়ে যাওয়ার পর দেখি এর মধ্যে আলু শাক টাক সব কিছু দিয়ে দিলাম ঠাইলে। এবার এটাও ঘুরাইতেছি, আসলে এটা কি রেন্থি আমি নিজেও জানি না, ঘুরাই টানার পর এদিকে ডিমটা উড়াইছি, দেখি যে ডিমটা অনেক টি হয়ে গেছে, ডিমটাও এবার সুন্দর কাটতে কুটে থুই দিয়েছি এবার ভিতরে ওটা হয়েছে পর ওটার ভিতরে আধা নেওয়া ভাতটা মানে অর্ধেক হয়েছে ভাতটা, এইটা দিয়ে দিলাম ওটার ভিতরে ডাললাম। এবার এদিকে সেই ডিমগুলো একটু সুন্দর করে তেলে বাজিয়ে রইলাম, এদিকে মোট রান্না বাড়া শেষ, অনেক সুন্দর হয়েছে, মনে হয় সাথে বই খাওয়ার লেগিয়া কিন্তু অনেক সুন্দরই হয়েছে মোট রান্নাটা, মোট ধরে নিজের ধরেই অনেক মজা লাগছে। এটা আসলে কি জানছি আমি নিজেও জানি না, আমরা খাইতেছি। আল্লাহ হাফেজ।